যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানবে ইরান। বার্তা সংস্থা রয়টার্সকে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। রয়টার্স বলছে ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে হামলার হুমকির মুখে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে তেহরান। মিত্ররা যাতে ওয়াশিংটনকে হামলার থেকে বিরত রাখে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা বলছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ককে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্যবস্তু বানায় তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিও আক্রান্ত হবে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত। কাতারে আছে আল উদেইদ নামের বিমান ঘাঁটি। গত বছর পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরব আমিরাত ও তুরস্কের সঙ্গে আলাপ করেছেন। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার দেশে শান্তি বিরাজ করছে। ইরানিরা নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যে কোনো বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা পরিষদকে ইরানের শাসন ব্যবস্থার সম্ভাব্য পতন ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়ে ব্রিফ করা হয়। একই দিন এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।